হ্যালো এভরিওয়ান, আপনাদের কার কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ভাগনার বিয়ের একটা ছোট ভিডিও। তো যাই হোক, ভাগনার বিয়ে হয়েছিল শুক্রবার দিন। তো শুক্রবার দিন আমরা বের হয়ে গিয়েছি ভাগনার বিয়ে বাড়ি, মানে শ্বশুর বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু আমাদের বের হতে বেরোতে অনেক লেট হয়ে গিয়েছে, মানে গাড়ি এসেছে অনেক লেটে এবং বৃষ্টি ছিল, সব মিলে আসলে আসলে আমরা অনেক দেরিতে, মানে 2:30টার মতো বাজে তখন আমরা রওনা দিয়েছি আর কি। তো যাই হোক, এরপরে তো এর মধ্যে তো বিয়ের পড়ানো শুরু হয়ে গিয়েছে। আর আমার শ্বশুরবাড়ি হচ্ছে রায়পুরে, আর বিয়েটা হচ্ছে চাঁদপুরে। রায়পুর থেকে চাঁদপুরে যেতে সময় লাগে 1 ঘন্টা, কিন্তু ওদের রাস্তাটা আবার ভাগ্যক্রমে একটু ফাঁকাচ্ছে থাকার কারণে আমরা অনেক তাড়াতাড়ি চলে আসতে পেরেছিলাম। তো যাই হোক, এখানে তো এই যে চাঁদপুর শহরে মানে কমিউনিটি সেন্টারে মানে বিয়ের খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে, মেয়েপক্ষরা ওখানেই আয়োজন করেছে। তো এখানে তো সবাই খাওয়া শেষ, ছেলেপক্ষ মেয়েপক্ষ যারা এসেছে আর আত্মীয় সবার খাওয়া শেষ, মানে আমরাই হচ্ছে লাস্টের এর প্রতিভা আর কি। তো যাই হোক, এখানে আমরা বসে বসে হাত দিয়ে রং ঠং করছিলাম আমি ভাগ্নিরা মিলে। তো এর মধ্যে আমাদের খাবার চলে এসেছে। আর এখানে এখানে পুরো ঢাকা শহরের মতোই আয়োজন করা হয়েছে আর কি। এখানে পোলাও ছিল, সালাদ, রোস্ট, মাছ, বিফ, খাসি এগুলোই দেওয়া হয়েছে। নর্মালি গ্রামের বিয়েগুলোতে অনেক রকম আয়োজন করা হয়, মানে অনেক কিছুই করা হয় আর কি, ভর্তা থেকে শুরু করে একদম লাস্ট মুগ ডাল দিয়ে গরু হাড্ডি পর্যন্ত করা হয়। তো যাই হোক, ওনারা যেহেতু একটা কমিউনিটি সেন্টারে করেছে, তো এটা ঢাকার যে আইটেমগুলো আমরা করা হয় নর্মালি ওইভাবেই করা হয়েছে। ও যাই হোক, এখানে আমি প্রথমে এই যে রোস্ট, তারপরে ভেজিটেবল এগুলো নিয়ে শুরু করেছি। সাথে আমার ছেলেকেও দিয়েছি, ও খাচ্ছে। আমরা সবাই মিলে খাচ্ছি আর কি। আমার শ্বশুরবাড়ি আমার ননাস ছিল, আমার ভাগ্নিরা ছিল, আমরা সবাই মিলে খাচ্ছিলাম। তো যাই হোক, যেহেতু অনেক খিদা লেগেছে, তো এই জন্য সব কিছুই আমরা অনেক মজা করে অনেক তৃপ্তি নিয়ে খাচ্ছিলাম আর কি। তো যাই হোক, এখানে খাওয়া দাওয়া শেষ করার পরে সাথে ডেজার্ট আইটেমের মধ্যে মিষ্টি ছিল। মিষ্টিটা অনেক মজা ছিল, সাথে দই ছিল আর কি। তো যা খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এরপরে একটু ছবি তুলেছিলাম। আর যেহেতু বউদের বাসা কমিউনিটি সেন্টারের সাথেই, এই জন্য বউকে আর কমিউনিটি সেন্টারে আনা হয়নি। মানে বাড়ির থেকে, মানে বাসা থেকে বিয়ে পড়াবে আর ওখান থেকে বিদায় দেওয়া হবে আর কি। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া শেষ করে এই যে নেমে গিয়েছি, আর এখন যাচ্ছি আর কি বউদের বাসায়। এটা হেঁটেই যাওয়া যায়, মানে একদম মেন রোডের সাথে চাঁদপুর শহরেই ওদের বাসাটা। তো যাই হোক, এই যে আমরা চলে এসেছি বউদের বাসায়। মাশাআল্লাহ, বউকে অনেক সুন্দর লাগছে। আর বিয়ে মানেই তো হচ্ছে অনেক ফটোগ্রাফার, সবাই ছবি তুলবে, রুম ভর্তি অনেক মানুষ থাকবে, এটাই তো স্বাভাবিক। আর এই মুহূর্তটা আসলে একটু অন্যরকম একটা মেয়ের জন্য, সব মেয়েদের জন্যই। আর এখানে এখন বিয়ে পড়ানো হয়ে গিয়েছে, এখন সাইন দেওয়া